নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি ভেন্ডির একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষের দিনে আমাদের কিন্তু নানান রকম সমস্যা হয়ে থাকে কিভাবে কি রান্না করব। আজকে তাই তোমাদের কথা মাথায় রেখে চলে এসেছি গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে ভেন্ডির। এটা বানানো যেমন সহজ, সময় কিন্তু খুব কম লাগে। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করা যাক। ভেন্ডিগুলিকে কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ভেন্ডির ওপরের অংশ এবং নিচের অংশ ভালো করে কেটে নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেন্ডির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমার যতটা প্রয়োজন আমি ততটাই ভেন্ডি নিয়েছি। ভেন্ডি কাটার পর অনেক সময় পিচ্ছিল হয়ে থাকে, সেই কারণে ভেন্ডিগুলিকে আগে ধুয়ে নেওয়াই ভালো। এবার এগুলিকে একটা প্লেটে তুলে নেব। এই রেসিপিটা একদমই কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে হলুদ সর্ষে, আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। সর্ষেটা যাতে তেতো না হয় তার জন্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি। আমি এখানে সর্ষেটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারো। তোমরা এখানে চাইলে দু রকম সর্ষেও ব্যবহার করতে পারো, মানে কালো যে সর্ষে আছে সেটাও এর মধ্যে অ্যাড করতে পারো। শুধু কালো সর্ষে দিয়ে রান্নাটি করলে অনেক সময় তিতকুটো ভাব লাগতে পারে, সেক্ষেত্রে আমি তাই হলুদ সর্ষেটাই শুধু ব্যবহার করছি। তো আমার এখানে বাটা হয়ে গেছে, এবার একটা বোলে তুলে নিচ্ছি। এখানে ভেন্ডির পরিমাণ অনুযায়ী সর্ষেটাকে নিতে হবে। রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে তেল। আজকে রান্নাটি আমি সর্ষে তেলেই করব। তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর ভেন্ডিটাকে ঢেলে আমি মিনিট তিনেকের মতো হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে ভেন্ডি থেকে জল বেরোতে শুরু করবে, তাই হাই ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভেন্ডির কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর। এখানে নুন বা হলুদ আমি কিছুই ব্যবহার করলাম না, এতে ভেন্ডির যে কালার সেটা কিন্তু বজিয়ে থাকবে। 3 থেকে 4 মিনিট পর ভেন্ডি ভাজা হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে নিলাম। এবার এই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল। তেলটা এখন হিটটাকে বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। নিরামিষ রান্নায় টমেটোটা দিলে কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি নুন। এতে কি হবে, টমেটোটা খুব সহজে সফট হয়ে যাবে। এখন এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লিড চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট বাদে আমি লিডটাকে তুলে নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো টমেটোটা এখানে অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবার প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো। এখন এই উপকরণগুলিকে আবারও ভালো করে হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটাকে। এখন গ্যাসের ফ্লেমটাকে আবার লোতে রেখে আমি মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার একটু বাটি ধোয়া জল এর মধ্যে ব্যবহার করলাম, এতে মশলাটা নিচে থেকে একদমই লেগে যাবে না। এরপর আরও কিছুটা জল আমি ব্যবহার করলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আর এখানে দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা ভেন্ডিগুলিকে দিয়ে তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো, যাতে ভেন্ডিটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। এখন একটা লিড চাপা দিয়ে দিলাম। আরও প্রায় 4 থেকে 5 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিলাম। আর এখানে দেখো গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে একটু চেক করে নিচ্ছি। তো ভেন্ডিটা এখানে কিন্তু 90%-এর মতো রান্না হয়ে গেছে, খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিলাম।
নিরামিষ ভেন্ডি কখনো যদি এইভাবে না করে থাকো তাহলে অন্তত আমার মতো করে ট্রাই করে দেখতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। ভেন্ডির এই রেসিপিটায় অবশ্যই সর্ষে তেল দিয়ে করার চেষ্টা করবে, তাহলে দুর্দান্ত লাগবে। এবার একদম শেষ পর্যায়ে এসে আমি কিছুটা কাঁচা সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। গরম ভাতে দুর্দান্ত লাগবে, আর অন্য কোনো পদে দরকার হবে না। এখন স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করো। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য।